নামাইতে সুযোগ দিলাইছি মাথা তুটি দিব হ্যাঁ নিজর গাঁও তো ইজ্জত মারে বাড়া খানো গিয়ে মারা আর বকরে ইজ্জত হ্যাঁ না মাতলে একবারে মাথা তুটি দিব মেম্বার সাহেব ও মেম্বার আমি ছোট মিয়া ভাই আউটসাইড বার হইয়া মানুষে তুমি যদি একটা বিষয় যদি মাতো না মানুষ ওয়ালাইকুম আসসালাম না গরো না তোমার লগে জরুরি একটা মাত এই ব্যাপারে আমি তোমার লগে আরো কিন্তু কয়েকবার মারছি তুমি কিন্তু বিষয়টা আমলে নিছো না আমলে না নয় কিন্তু এখন কিন্তু মাথা তুটি যায় এখন কিন্তু মাথা আমি ও হসপিটাল ফুরির কথা মাথা ওদের সাইলা ওই যে সাইলা একলা একজনই মানুষ ওই ওগুর কথা মাথা আমরা কিন্তু সুযুদ্ধ আইস কিন্তু মাথা তুটি নাচে হ্যাঁ বুঝছো তুমি একজন মেম্বার তোমার ওয়ার্ড তোমার এলাকা কিন্তু তোমার একটা সুনাম আছে না বারা এলাকা কিন্তু তোমার একটা সুনাম আছে মানুষের কিন্তু তোমার একটা এক নামে ছিল তেরা মিয়া মেম্বার তার এলাকা কোনো কাজ নাই তোমার ওয়ার্ডের বদনাম কিন্তু গিয়ে এখন বারা ওয়ার্ড ভাই সাহেব আসলে আমি ব্যাপার পুরা হতে বুঝলাম না এলাই ফিরাম গোরা গিয়া মাতি না কিটা না গোরা যাওয়া লাগে বারা গাঁও গিয়া বদনাম কিটা করে মানে তুমি বুঝছো না তোমার ওয়ার্ডের বদনাম সরার অন্যান্য ওয়ার্ড এই অতদিন তো এই ফুরির তো খাইছো দেখা খেতে জানো না আমি তো তোমার আগে 2 একবার শেয়ার করছি বিনা দাওয়াতে বুঝছো আনা দাওয়াতে তুমি তোমার বাড়িতে মুসলমানই একটা এটা তো জানি আমরা সবাই জানি চিন্নি একটা তোমার বাড়ির গায়ে লোক একটা আখতর অনুষ্ঠান একটা বিয়ার অনুষ্ঠান একটা তাই যাইব গিয়া আনা দাওয়াত তুমি দাওয়াত দেওয়া লাগতো গিয়া তো খাইব খাইয়ে আবার কিসে একটা মানে কিসে এটা তুলে আনিলা এটা বই দিয়া চুরি কইরা গরিব মানুষ ইটা তো অতদিন করছে রে ভাই আমরা এলাকা আমরা সকলে মাইনা নিছি যে কই আমরা এলাকার গরিব ওখন যে বারা গাঁও যে গিয়া করে বারা গাঁওর মানুষে কিন্তু তোমারে নেগলেক্ট করে তোমারে বাদ বাপের তেরা মিয়া মেম্বার ওয়ার্ডর মানুষে আইয়া আমরা গাঁও চুরি করিয়া যায় আনা দাওয়াতে খাইয়া যায় ওটা গবেষণা করে পাই আসলে আপনি যে কথা আনতা করে এখান আসলে ফালাইবেন না কতদিন আমার এলাকাত করছে দেখেও দেখছি না দেখার বান করছি আর মনে করো একলা একজনই মানুষ পড়ে রয়েছে বুঝছেন নি ইয়ে হয়েছে ও তো মাথা লাগে বাইরে কানো একদিন যায় তো যেসা একটা কইব তেরা মেম্বারের ওয়ার্ডর গুবা ওয়ার্ডর মানুষ ও তো বুঝছো রে ভাই অতদিন মারছি না কিতার লাগি আমরা এলাকাত করছি ওখন বারা ওয়ার্ডও গিয়া যদি বদনাম করে রে ভাই আমার কিন্তু হার্ডও লাগবে আমার আঘাত লাগবে কারণ আমি জানি আমি তেরা মিয়ার কিলা বাস করাইছি নির্বাচনও কিলা টাইপ দিছিলাম আমি ও যে খনা মিয়ার ফুয়া হারাইছিল তোমার এগেস্টে সেলিম কিলা যে আমি তোমার হাস করাইছি কিলা আমি সেন্টার ভূমিকা পালন করছি এখন ফুয়া আইলা না ছোট মিয়ার আগে চেচে পেলবো কইসলাম আর যদি কেউ বাড়াবাড়ি করতা উচমানিত পাঠাইলাম না উচমানিও গছল না ঢাকা মেডিকেল ফাটানি লাগলো না এখন রে ভাই উঠো তুমি আমরা ওয়ার্ডর সুনামধন্য মেম্বার বারা গাঁও গিয়া যদি এটা চুরি সুসামি করে তোমারও কিন্তু রে ভাই বদনামটা হইব ভাই সাহেব কইরা খালি আমার বদনাম হইব ভাই সাহেব আমি তো চিন্তা করে দেখলাম খালি আমার বদনাম হইতো না সারা এলাকার বদনাম হইব হ্যাঁ মানছে ঠিক তো ভাই সাহেব আমি তাই ফাইলাই আমি ফাইয়া বুঝাই এখন যদি তাই আমার কথা মানে না বা রাজিও না তে আপনারা একটা পরামর্শ সম্মুখিতা করা যায় আর ইজ্জত তো তাই মারতে পারে না তাইরে বুঝাইতে কিনা কম বুঝাইলাম ছোট মেয়ে তাইরে বুঝাইতে নানি এবারে বুত হয়ে গেছে একটা কথা তাই মুখর সুন্দর নাই রে ভাই মুখর বুলি বালা না মুখর বুলি খারাপ যদি সুন্দর করে তোমার একটা কথা শুনতো বা তোমার একটা কথার জবাব যদি সুন্দর করে দিত তে ঠিক আসলো এগুলো তো 60 বছর মানুষ নাই তুমি যে গিয়া বুঝাইতে আয় ভাই সাহেব সবচেয়ে সমস্যা খেতে জানেননি তাই বেটি মানুষ যদি বেটা মানুষ হইতো বা ফুয়াইন ফাংড়া হইতো তখন তো কে খান করা 2টা থাবড়া মারলাম মনে থাবড়া মারিয়া বুঝাইলাম মনে তাও তো মারতাম না সব তারপরে নারী আর আচ্ছা আপনি চিন্তা করবেন না এরপরে বুঝাইমু একটু সময় লাগবা কেউ কত আপনি চিন্তা করেন জানো দেখি কই যায় ওখানো রে ভাই ওখানো তুমি যেখান বুঝছো ওখানো রে ভাই তোমার ইজ্জত যদি আঘাত লাগে তে আমি মনে করি যে না ছোট মিয়ার ইজ্জত আঘাত লাগছে কারণ তোমারে মেম্বার বানাইতে গিয়ে আমি কিতা পরিশ্রম করছি একমাত্র আমি জানি আস্তা গাঁওর মানুষ আস্তা ওয়ার্ডর মানুষে কইছো ছোট মিয়ার আপন ছোট ভাই মনে হয় তেরা আসলে তো আমি তোমার গোষ্ঠীর শুনতাম কত দূর মানুষের সকল আসলা সেলিমর পক্ষে আমি আর আমি কিন্তু জীবন মরণ রিস্ক লই দিছি তোমার লাগে কিল্লা আমি তোমার পাস করাইছি আমি জানি তেরা ভাই যাই হোক তুমি তোমার ইজ্জত কিলা বাঁচাইবা ওয়ার্ডর মানুষ আমার কিলা বাঁচাইবা ওহানটা তুমি চিন্তা করো এই ফুরিটারে তুমি সাবধান এই ফুরিটারে দেখলে আমার শরীর চলে না ভাই সাহেব শরীর আচ্ছা জগর মনে আমি ব্যবস্থা করব করান একটা ব্যবস্থা আচ্ছা এখন মাথা দেন না বুঝছেন আমরা কিতা মাতবো আর আপনি মাইরো করবা না আমি আর বেজাল করতাম না তেরা আমি এখন চাইতাম বুঝছেন তুমি একদম দেখতো মনে হয় আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম
তুমি ছুটো মিয়ারে বা এটা তোমার চিনি না ঠেকা না ছাড়লে এদিন তুমি আমার লগে বাড়িছো না ইলেকশন সারাদিন তাতায় আমার লগে আর সারা রাত তাতায় কোন আমি আর হুয়া সেলিমুর লগে শয়তান লাগাবা যাবে এই উগান্ডা এই ভাই মোবাইল তো নাই দেখছো সময় দেখি মোবাইল করে আনতে বাইরে বেটা মগজ নষ্ট করে দিবে ভাই এই ভাই আরে বাপ ভাই তা চুল কি কোন দিকে যেতে পারছো হারছো এটা তো গল লাগা রুম ভিতরে রুম লাগাইস গল লাগা আমি আইলাম সাইলা নিবি কই থেকে হে তুই গাঁও চাইয়া ওয়ার্ড চাইয়া এখন অন্য এলাকার যাস কিনা দাওয়াত ছাড়া খাওয়া বাইরে বা আমার তো কেউ কাম কাজ দেয় না আমার তো যে লাগান খাইয়া দিয়া বাসা লাগবো কেউ কাম কাজ দে নাই তোরে কে কইছে ওবা রজব আলী চাচা মাতো না কেন আমি তোরে কতদিন কইলাম আমার বাড়িতে থাকবে বালা খাইবে বালা আর ঘুমাই থাকবে হাঙ্গা বালা বুঝছো তুমি খানি কাপড় কিচ্ছুর অভাব নাই ও বেটি এরে অভাব শুনো টেক্কা খান মানুষ হিসাবে খুব বালা বুঝছো নি থাকলে থাকতে বালা কোনো মানুষ। সমস্যা নাই আমি লাগে জানি না তান কি জাতের বালা তোর কোনো কিচ্ছুর অভাব হইব আলট্রাসোনো পাউডার কোনো কিচ্ছুর অভাব সকল হইব না। তাই লিপস্টিক উবিস্টিক লাগাইয়া চুড়ি উড়ি সো আর ওটা শাড়ি তোর কিনতে লাগবে বেনারসি শাড়ি কিনতে ওই আমার এটা অতটা লাগতো না চমকি লাগাই শাড়ি খান দিবা নে কিনিয়া আমার কথা কান বুঝবে বুঝলাম না হ্যাঁ শরীরে টাচ করে মাত্রা কিতা লাগি আমি শরীর টাচ করছি তাই না না তো আমি তোরে মায়া করে কইরা তাই সইবারও দে না দরবারও দে না ও বেটি ইটা করো খনে খেজা খেজি মুড়ামুড়ি বুঝো না কেন থাকবাই রইবাই খাইবাই আর টেক্কা কারণে লাল বেনারসি শাড়ি এখান তোমার কিনা দিবা ইনা রইলে সমস্যা তোমার কিনা সি 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 রজব আলী চাচা তুমি তো আমার বাফর বয়সী তারপরে তুমি আমার এই ধরনের কথা কইলে কিলা খান আর ইমন ভাই আপনার ঘরে তো যে সুন্দর বউ আছে তারপরে আপনি আমার উপরে চোখ ফেলেন কিলা খান এই বউ আছে বউর জায়গা তা তুই আস তোর জায়গা আমর একটা টেস্ট আর আনারসের একটা টেস্ট ইখান তুই বুঝস না কিতা আমের এক টেস্ট আর আনারসের আর এক টেস্ট মরিচের যে আর একটা টেস্ট ইকান জানুন মোরসর আবার কি তার টেস্ট কি জাত টেস্ট দেখুন কি জাত টেস্ট মাই গড সোনার মাই এই ভাই আরে জবালি মানুষ কোন ইটা না না ও টেক্কা এই তুই টেক্কান রে মারি দিলে টেক্কান রে তুই মারি দিলে আমার তো মারছত পালা কথা ই বেটা কিটা আমার লগে দোষ করছে না ই বেটা একটা দে এখন কো কিতা লাই তোরে মারাইছি গেল কি নিবি ওখন কো কিতা লাই মারাইছি কিটা লাগি মারিছ আমারে কোসাই আমারে তাবা দিত আর দুনিয়া সকলতে কইতে চাইলে আমার মারি দিছে ইয়া আল্লাহ ওখন আর কইতে পারতে নাই রে ওখন তুইও খাইছ একটা বুঝছি আমি আর কইতাম না তবা তবা বুঝছো নি আমি তো মনে মনে কইতাম ধাক্কা খান ওখান দেখলাম না নিশ্চয় তুমি টাক্কা খান তখন হুন ও ই ফুটবো কেউ বুন্দাল কেউ দেখছো তোরে তবা মার পারছে কোন কিতা প্রতিশোধ নিতাই নি নিতাই না নিতে ওটা বইয়া বার নিতাই সাল্লা খান উঠাইয়া নেওয়া লাগে অন্য কথা কথা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন নি ওই কই দিতা চাইতাম তো ওই বাজারে দি ও চাচা ওই যে পতিরে ফুরিবা শায়লা যে এগু নাম শায়লা ওই ওই তাই রে চাইছিল তুমি হামে রাস্তা রাস্তা জানলাম খেনাই বা মেম্বার বেটা কোনো সমস্যা নেই এগুলো তো খাইসলত বালা নাই রে বাবা ও দেখো জানি তুমি মুরব্বী মানুষ মিজাজটা গরম করে দিলাই আমি তোমার জিজ্ঞা করলাম কিতা তুমি উত্তরটা কিতা দিলাই বুঝছি আমার তো তুমি আমি কইলাম বলে তাইরে তুমি দেখছো নি তুমি তাইকে একটা সার্টিফিকেট দেওয়াত লাগিলাই আমি তোমারে কইছি নি কোনো দেখছো নি ওখানে মাতো রাগ করো কেন বাবা সারা গাঁৱৰ মানুষও জানে এই ফুরির খাইসলত বালা নাই দাওয়াত দিলেও কোনো কানো যায় না দিলেও যায় নিজে খাইয়া এইবার সময় বেগ করি আর এক কাটি লইয়া আয় আচ্ছা রে বাস ওই যে একটা মাত মাতলাই বিয়া শাদিত কেউ মানে মুসলমানের অনুষ্ঠান বা কোনো অনুষ্ঠান তাই রেখে দাওয়াত দিব নি দিত নাই তা গরিব মানুষ গিয়া খাইলাই বিনা দাওয়াতে তো সমস্যা কি তাবা সবে খালি এক মাত মাতো চারটার লগে আনিলাই হয়তো রাতকেও তো খাইব এর লাগে আনিলাই কিতার বা কিতা তাই কিতা মাতো আচ্ছা তাই রে দেখুন কোন দোকান মাতো জানি না রে বাবা এগুলো কোনানো থাকে আর কোনানো যায় বুঝছো নি আচ্ছা রে বা তুমি ভাও যদি নানি বা দেখো আমার নম্বর তো আছে নানি ওই আছে। একটা হেলো দিও আমারে ও বা নাই কেন পারতাই না পারমু বাড়ি যাও কিনা কেন বাইরে দিলে তো পাইলি ভাই আমি এখন বাড়ি থেকে আইছি তালা মারা ঘর বাড়ির তালা একটা মারা আচ্ছাতে কোনো কানো পাইলে আমি ফোন দিয়া কই মনে এরে মেম্বার বেটা মনে কিচ্ছু না একটা কথা কই রাইত যে হয়ে 11টার সময় গেলে তাইরেও ভাইবাই লগে আরো কিছু মানুষও ভাইবা রাইট গেলে
তাইরে ফাইমু আরো কিছু মানুষও ফাইমু বুঝলাম না বাবা চাচা তুমি কিতা কইতাছে রে একটু বাঙ্গি আমারে কও আর মাতিও না রে বাবা ইগুর বাড়িতে না রাইত বেটাইতে বাড়ি ভাঙি ফেলাইছি বাড়ি ও ওলা বেটেন যাওয়া যায় হ্যাঁ চাচা আমি কি তাই এলাকা মেম্বার মেম্বার আমার মেম্বার কে বানাইছে তো আমরাও বানাইছি আপনারও তো বানাইছো আজকে যদি আমি মেম্বার না হইয়া চাচা স্বাভাবিক যদি পাবলিক থাকতাম বুঝছেন তে আমি আপনার মুরব্বী মানলাম না আপনাকে আপনার ওই যে গাল আছে না একটা সোর মারলাম এমন সোর মারলাম মানে জীবনে এটা দুষ্টা মেম্বার ছাড়িয়ে দিলাম না বুঝছেন ও কারণে আমি আপনারে মানলাম না রাগ করিও না রে বাবা আমি অন্যায় মারছি কিছু মানুষ তাই গাঁর মানুষ তাই বাড়িতে যাই ওই শালার বাড়িতে যাই যাই। গুড় গুড় করো নানি তুমি যাও কেতে লাগে তুমি মাঝে মাঝে কি গ্যাস টুকা দাও কিতা গো আসো নি গো শালা বেটি কারণটা কিতা আমি তো মাঝে মাঝেও সিন্নি লইয়া যাই বাতুতে একটু যদি উঠলে তখন নিয়ে দেওয়ার চেষ্টা ওগুন নিয়ে দেওয়ার চেষ্টা করো তুমি তিন না আরো আরো মাগিয়া খাই যায় আরো বাড়ির তাকিয়া খাই যায় তুমি সিনে লিয়া যায় তাইতে 11টার সময় সিনে লিয়া যাই 1 লাখ বেটি তাকে বাড়ির সিনে লিয়া যাই আচ্ছা রে আরে বদমাশি না থাকো তোমার মতো পুরুষের কারণে আমরা বাচ্চা খারাপ পাই পুরুষ আমার কলঙ্ক তুমি তা নিয়ে কি একটা বেশ ধরছো নামাজ পড়ছো তুমি জোরের নামাজ পড়ছো আজকে পড়ছো নি আমি তো নামাজও গেছি তোমার তো তুমি পড়ছো নি আচ্ছা রে ও বাবা রাগ করিও না রে বাবা আমি তুমি কথাটাই জোরের যাবো নামাজ যাবো। আজকে পড়ছো দেখো না পড়ছি না তুমি মাথা দিছো হ্যাঁ যাও বে, যাও এরে তুমি কেন বউ কিতা তোমারে হইলাম তুমি যাই নাকি তুমি আমার গরু আই পাই নাকি ইয়াল্লাহ কোন বালা হইলাই বা আমার টেকাও দিলাই না যাইবার কথাও বইলাই না ও তো আমি কথা যাইবা কথা কইছি না সে যাও কি যাও আমার বউকে দেখলে শেষ ওই যাও তো ফরে নিবা টাকা নাই আর কথা দিলাম চাচা আবার যাব কবিতে যাব কেন বেটি বিটে যাই ইয়াল্লাহ ই আমার বোকা টান দে বানাও কই দিতা কিদার মা তুই সিনো কিদার টেকা কোন তার টাকা লাগবে মাই বুঝছো আরোগ্য মোর কাছে খরচ হইতো হোটেল ও কইলা বাকি বাবা যে মুই একলা ঠিক আছে মোরে ডেইলি খরচর টেকা আপনি খালি তার কাছে খুঁজে নিয়ে ইয়া আস্তা দিন দেওয়ার জন্য কিতা হলো একটা খামি আছে বিচার আছে না ও বিচার কিতা বিচার বিচার দুগ্গে মারার বলিছে মাই বুঝে মারা মারা পুলিশ এটা কিতা মানে চেহারা দেখা লাগে নি সরকারের টাকা ও মাই তেরা দেখা লাগে না দিয়ে বলে উসমান মেডিকেল ভর্তি করে দিও সাসা বাতে দিয়ে গো আপনারা এগুলো কিতা করেন আপনারা তো জেলে থাকার কথা আপনারা কিতা কোনো কারণে জড়িত নাই ও ভাই আমরা এখানে দিল থাকতাম আমরা দিল থাকার তো কোনো কথা না মেডিকেল ভর্তি করে বাদি দেব আর বালা জানা আর মেডিকেল লাইন গা তোমার তাহলে কিন্তু আমার ঠিক লাগে না সন্দেহ লাগে আমার বিচারিনটার গলা তো খালি খুলো চেষ্টা ফ্যাশন খুলো এটা বাতি দেব দেখি এটা কিতা ফ্যাশন তোমরা দুইজন রাস্তা দিন আসলে হয় একটা হিসাব আমার এখন দিবা একটা হিসাব দাও আল্লাহ মাহমুদ কইলাম তো বিচারও আসলাম এরে তুমি কি কিছু কইছো না বাবা আমি কোনটা কথা গাইছি বেটে ভাইয়ে কই হবে আটর দাদা তোমার লগে দরকার আছে ও বললাম এটা বিশ্বাস করো আমরা বিচারও আসলাম আমার দিককে লাগে আমি টাউট বাটফার আমি একদম বিচারি সাব্যস্ত মানুষ আমি টেক্কা খান আমি সব কাম করে সহজে সমাধান সমাধান বাতি দেব করে লাগে বাতি দেব করে লইও মাইরো বিচারও গেছিলাম আর মুক্তা নাই কো মাইন বিষয় আরে আমি খবর পাইলাম তুমি যে গাড়ি এক বেটির ঘরে ঘরে হাঁটো হাসানি খামর বেটি তুমি কইলে না তোমার আত্মা সাবাই খাম করতে পারো না কাপড় দিই তোমার কষ্ট হয় এর লাগে আমি বললাম তোমার এই খামর বেটি এনে দিই তোমারও আত্মা টিপিয়া দিব খামো কাতো সাপ দিব ও কোনকে মনে হয় দেখছি এগুলোকে মাথা ও তোমার কাছে তাল লাগে আমি খালো বেটি আনিয়ে দেওয়ার কথা কইছি আমি হতিনা আনিয়ে দেওয়ার কথা তোমার কইছি না তুমি তো আমার হতিনা আনিয়ে দেওয়ার চিন্তাত লাগি গেছো ওইসে বারা মানুষের সঙ্গে ছিলি না ওবা বদলি স্যার তুমি যাও বিকালে কই বলি আচ্ছা আপনি যাই। আচ্ছা দেখো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম এরে তুমি আমার ও বেটা কিটা কিছু জানা না কিতা বেটা এদিকে খেলে দিলে একদম কইতো বারা মানুষের সামনে না ও সব নাটকের মধ্যে বেটা ওগুলো হলো না আমি কিতা হব তুমি বারা মানুষের সামনে তোমার শরম দিতে কইব কি রাস্তা গাও গেল রাইব কইব টেক্কা আনোর বুবে টেক্কা কান্দে মানে না তখন আমার মানুষ বিচারিছে মানে আল্লাহ গো বড় মানুষের লগে সামনে বইয়া ইয়ো কুটকুটি আর কুটনামি করতে পারো আর খারাপ খারাপ কাম করতে পারো বড় মানুষের সামনে আর তুমি আমারে খারাপ কই না ছি 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 ও আল্লাহ বেটি কইছে আসসালামু আলাইকুম ভাইসা ওয়ালাইকুম আসসালাম কিতা গো সাইলা কিবা কইতো নি আস ও ফুবরগাঁও গেছিলাম তেন একটা বিয়া লাগছে তারা যে খাস করছে যে আমি যাইতাম ও গেছিলাম ও যাইতাম বাড়ি ফুপর গাও বিয়া লাগছে আর তোরে খাস কইতো চাইবার লাগি না রে জিও আর এলাকাত মানুষ নাই আর গণ্যমান্য ব্যক্তি নকল নাই আমরা যে বিচার পঞ্চায়েত করি আমরা এটা চকুত লাগছে না
আমার ওয়ার্ডের মেম্বারের চকুত লাগছে না তোরে দাওয়াত দিছি আর তোরে খাস কইরা যাইবার লাগে আইটা গেছত পালো মানলাম তুই গেছত তুই বেগ একটা কিতার লাগি তোর লগে আর বেগও করে এখানে খানি আনছো আমার ওখানটা জবাবটা দিছে তোর তোর সমস্যাটা কিতা ও ভাই সাহেব একবার খাইলে তো বাদের বারও খাওয়া লাগবো বাদের বার আমার খেয়ে খাওয়াইব আর আমি কই আনি তো কই আনস তুই কই আনস চুন্নি কুনানোর তোর লাগে মুখ দেখাই যান এলাকা তুই আনা দাওয়াতে তো খাইছ যতবারই অনুষ্ঠান হয়েছে অতবারই তুই খাইয়া চুরি খুঁজা লই যাইছ ওখানে এলাকা চাই দিয়া তুই ফুপর গাঁও বাই গেরি হবাই ফাল্লা লইছ তাই হন্তনে তুই চুরি খুঁজা আনস তোর বাপ তো কত পাল্লা মানুষ আসলা গরিব আসলা কচির বেটা গরিব আসলাই কেন আমি মানি কিন্তু চুরি চুচামি করছই না পরিশ্রম করিয়া খাইছ তোর বাপর মান সম্মান তুই ইজ্জত রাখলে তোর বাপর সুনাম তুই রাখলে ভাই সাহেব আমিও চুরি করি আনছি না খাম করার পরে তারপরে তারা আমার গুণ দিছে আর তারপরে আমি নিরাম বাড়ি আমারে বুঝাইস না তোর বিচার আমার কাছে আইতে নাই তোর নামে এটা 42 জনে নালিশ করিয়া আসছে আমার কাছে তুই আনা দাওয়াতে গিয়া খাস খাইয়া আওয়ার সময় চুরি করিয়া প্লেট টনে বেগহরি বাড়িতে লইয়া আস কিতার লাগি তুই চুরি করতে আমার এলাকার আমার ওয়ার্ডর ইজ্জত খান কেনে মারতে আমার গ্রামের মান সম্মান খান কেনে যাইত কইলাম তো ভাই সাহেব আমি চুরি করছি না চুরি করছ না আমারে বুঝাইলে তুই আমারে তুই বুঝাইতে পারবি নি এখন বেটা আসনি এই গাঁর মাঝে এই ফরকনার মাঝে ছোট মিয়ারে বুঝ দিয়া যাইতা কি আসনি বাইরে বা খাম ছাড়া তো আমার কেউ খানি দেয় না আমার তো খাইয়া ভাষা লাগবো আর যেখানেও খামের লাগি যায় এখানেও তো মানুষ আমার উপরে কোন নজর দেয় আমি কইছি নাই তোরে আমি নকইলাম তুই আইতে আমার বাড়ি খামু তুই আইলে না আমার বাড়ির যদি খামু আইতে তে কত সুখে থাকতে না তুই আমার বাড়িতে আইলে না খামু তুই বারা কিতা করতে ও চুরি চারি করতে আর মানুষে তোরা কোন নজর দিত কোন নজর তো দিব বাইরে বা তুমিও কত বড় ফেরেস্তা এখানেও আমার পালা করে জানা আছে হেনে গেছলাম না তোমার বাড়িতে আমি খামের লাগি আল্লাহ গেছলে তো ঠিক আছে বে আমি তো ইটা পুরানা মাত বাদ দিলা রে বুঝছো পুরানা মাটিতে টাইনা কিতা হতে তুই তো এক সময় গেছলে তুই তো মনে হইলে আরো তো সুন্দর শান্তর আসলে আমার তো মনে হইলা মাথার মাঝে শয়তান আইছে মাথার মাঝে মনে হইলে কুপ্রস্তাব পাইয়ে তোরে দিলাইস না ইতে এখন বাদ দিয়া নানি ইটা নয়া করি চিন্তা নয়া করি তুই আমার বাড়ি খামো আয় বুঝছো আমার হাতে দলি হ্যাঁ তুই আমার হাতে দলি কিতা লাগে হ্যাঁ ও মানুষ কুনানোর আর যদি কোনোদিন তোর তো সাহস কম না শাইলা বলা না মাইয়া শাইলা তুই বলা না মাইয়া আর যদি কোনোদিন আনি রাস্তাঘাটে আমার মাথা সানতে আমার চিতে খারাপ আর কেউ হইতো না কচিডর ফুড়িয়ে আমার গালোয়া চোর মারি দিল অত বড় সাহস কচিডর ফুড়ি কচিডর ফুড়ি তোরেও আমি দেখিয়া নিব তোর চুরি আমি বা করবো তুই কিলা এলাকা চারিয়া বারা এলাকাত গিয়া চুরি আমি খরচ আমিও কচিডর ফুড়ি তোরে দেখিয়া দেবো বুঝছ তুই ছোট মিয়ার গালো চোর বারছত কেউ দেখলো কোনোবাই তোলে দেখলে তুই ছোট মিয়ার ইজ্জত শেষ কচিডর ফুড়ি তোমার আমি চুরি করাইব শাইলা বেগম তোমার আমি চুরি চুচাই বা করাই তুই কিলা আনা দাওয়াত চারা কিলা গিয়া খাও ও মেম্বার সাহেব আমি টেক্কা খান তুই মেম্বার সাহেব তুই কোন দিন মেম্বার বাই তো করো মেম্বারে কেবা বলে টাকা কানাইছ মেম্বার বলি হেজ ও হে দেও কি মেম্বার কই যাইতে ফুরিয়া রে বাসুনা হে সামসা হই জানা নি হে মেম্বার সাহেব হে মেম্বার সাহেব জান মেম্বার সাহেব আসেন বাড়ি কেজিটা আসসালামু আলাইকুম বেক্কা খান না বেক্কা খান আইছেন তাই না আমারে কুদাকুদি করছেন যা মানুষ ঘুরে আসলে একটু ঢাকারাকি করলে মায়া করি তো রাগ করে আমি মেম্বার সাহেব কইয়া ডাক দিছি হে জবাব দে হে কিটা মেম্বার সাহেব না আসলে অনেকে আইয়া সাতা তো পয়লা হে তারা ফাঁকাই আনে বুঝছো আচ্ছা কি তুই কিটা কোন সমস্যা নেই সমস্যা নি মানে মহা সমস্যা কি তুই এই সমস্যা নাই সমাধান না করলে আমরা গাঁওতে সাথে থাকতে পারতাম না ভাগ্যা খুব কা বিষয়টা ভাগ্যা খুব ওই একটু বুঝাই ও যে তসিরর ফুলি শাইলা ইয়াল্লাহ এই গুড় যন্ত্রণায় মেম্বার সাহেব মান সম্মান শেষ বাজার আটো গেলে না মানুষের শরম দেয় কই তোমরা গাঁওতে এমন এক ফুরিরে জায়গা দিছো ইগে দেশার বাড়ি বিনা দাওয়াতে যায়নি আচ্ছা গেছত বালা কথা খাইয়া আইও খাইয়া আর কতটি লইয়াই বেগ করি তলিত করে লই যায় এখন বুঝেও কাছাই ইগুর যন্ত্রণায় আপনি তো মেম্বার সাহেব আপনি বাজারও যাওয়ার বাদে দুন কয় আপনার এলাকার আপনার অনেকে কয় আমার এলাকার মানুষ সবে কয় আসলে আমি একটা সমস্যা মাঝে কিতা পড়ে গেছি না আমি ব্যাপারে অবগতের ভাই আমি ভাই তিতা হয়ে গেছি আসলে এই মেটার আমি গ্যাস আই না তো আমি যে সময় যাই গরম যাই গ্যাস আই এটা দিনও পাইতা নাই তো আর দিন টুটু করিয়া ঘুরিয়া বেড়ায় কই যায় ওবারই হবারই আর মনে হয় আর কোনো বদভ্যাস আছে
ও মেম্বার সাহেব এক কাম এগুলো সন্ধ্যাবাদে যাই তুই বউবার আমার মারতে দে নাতে মাতে মাতে সন্ধ্যাবাদে এগুলো দৌড় তুই তাই ব্যবসা কিতা পেশা কিতা গিয়ে জিজ্ঞার করতুই আর তাই ইটা কেনে করে আমরা গাঁর মান সম্মান কেনে মারে না আমরা ওই যে সবচেয়ে বড় কথা গাঁর মান সম্মান মারলেও আপনি মেম্বারও মান সম্মান মারলি তুমি আমরা যেখানে আসলে মনে করা মিলা নাই কিন্তু তাই কিন্তু জোর বাড়ি কাজ করে যে আমরা হাজি সাহেব লাল মিয়া আমি তাইরে কইছি আমার দরদ লাগছে রে ভাই আমার দরদ লাগছে দেখিয়া কই একটা ফুড়ি মানুষ হৌগা গিয়া কুজা খাত আমি কইছি আমার বাড়িতে এখন আমার তো বউ আছে কত খাতর হইয়া বলে আমার টাকা ভাইয়া কত খাতর হইয়া রে মেম্বার হইলা তুমি রেবা খালি বাদে দিবা তারাইও না আচ্ছা কেন মেম্বার লাগে মাত্রাম আপনারা দুইজন মানুষ এর মাঝে আপনার হালিমা কিতে গো এর মাঝে আপনার খাজর মানুষ লাগে না আমার খাদ্য মানুষ লাগে না তো আমি তাই লাগে না তে জুয়ান মানুষ তোমার আচ্ছা ওখন কিতা করা কখন আপনি এই সমস্যাটা সমাধান করিয়া দেবা তাই লগে গিয়া মাতুকা ই যে অবস্থা এগুলি এলাকাতে বিদায় করতেই আবার টেক্কা আসলে বিদায় তো করিয়া দেওয়া যাইব হ্যাঁ নিরহ একটা মানুষ তাও আবার মহিলা যে সময় ইচ্ছে ওই সময় বিদায় করে দেওয়া যাইব কিন্তু বিদায় করার আগে তার দোষ গুণ যদি আমরা বালা করে যদি যাচাই না করি তো আল্লাহ সে দাবির তাকি যাবে মেম্বার সাহেব এখন কথা কইলা দোষ কোন বিচার করতা ইকু তো দোষী বিনা দাওতে মানুষের বাড়ি গিয়া খায় খাইয়া না কইয়া আবার কতটি লইয়া আইও তাইলে মাতো না বা মুরব্বী এরে 100% মেম্বার সাহেব ইকুর দোষী ইস একটা কত বিচার করলাম কিন্তু তুচ্ছি একটা ব্যাপার সমাধান দিতাম পারলাম না নিজের কাছে খারাপ লাগে নিজের কাছে গিন না লাগে আমরা বিচার করিলাম কিন্তু আপনি মেম্বার সাহেব আছেন এর লাগে আমরা নিজ হাতে না নি আইন তুলে নিব না আচ্ছা বুঝছি টেক্কা নাই কেন ঠিক ও ভাই যাও ঠিক আছে আমি একটা সুরা করলাম আমি যে কোনো অবস্থায় আমি বাসাত কিছু থাকবো শুনতে পারে তো না আরো কোনো কথা না মাঝে মাঝে আমি দেখছি আয় করতে দিনু ভাই না দিনো খানি লইয়া না নি আই খানি তো ইউ দেয় বুঝছি দেখো কা কি চালা উবারে বা তুমি খালি মারতো না কি যা তো চালা জানো খানি খাইলো খাইয়া কতটি লইয়া আইলো উন টপ্পার ইনা তো ইয়া না আবার খাইতে দিছে যায় না রে আই ইকার আবার মেম্বার সাহেব জুলাই যাকে জুলাই করে তো ইয়া গিয়া মানুষ কথা করে পেট্রোল দান্দা করেন না তো পেট্রোল দান্দা করলে তো খাইয়া আবার আইতো কেনে খানি লইয়া আমার কাছে লাগে এখানে কোনো একটা কিন্তু আচ্ছা আছে দেখি আমরা যেটা দেখি সরজমিনে দেখলে ওটা যদি ফাইলি মনে হয় হয়তো ধারণা করার নাও তো হইতে পারে তবে সবাই যখন এটা খারাপ তাহলে আমিও কইতাম হইব খারাপ তবে দেখি যে আচ্ছা আচ্ছা ও ইয়ো কইছিলাম যে আমি দুইটা ভিডিও বা কাজ যিনি তা দিবানি করতে না না টেক্কা খান ওই যে তুমি যে দুইজন মানুষের কথা কইছো বিধবা কার্ড দিতাম এই দুইটা মহিলা কিন্তু বিধবার আওতাভুক্ত নাই তো একুশ জামাই বিদেশ ওই যে লালর ফুড়ি একুশ জামাই তো বিদেশ আর হারু করে তো জামাই ভালো হয়ে গেছে কি তাই তো বিধবা নাই এইটা কার্ড আমি কিলা দিমু হ্যাঁ মেম্বার সাহেব গঠন হইলো কি তারা ও দেখুন জামাইয়ে ফালে গেছে গেলে একটু আদর যত মায়ের খরে কি চাও খাবায় ওখানে এগুলো দিতা না খুব আছে এগুলো তো দুইটা এটা তারা দুইটা বিধবা কার্ড দিলে কোনো ক্ষয় ক্ষতি হইতো না রিক্স আমি তো একটা মাছ বাতা রে বাবা ইও মুখি বড় আজানোর টাইমে তোমালকে বেটি কাছে কাছি তালরে বেটি দেখি তা বিধবা মারাইলে তুমি মাছ নাই মাছ এলাকার মানুষের যে আমি মাথার গান খাওয়া ফলাইয়া বুট দিয়ে মেম্বার বানাইছে আপনারা কিছু দিমুনে দিলেন যেন ধর চাল দিলে 10 কেজি করে ফাটাই দিও ফাটাই লাগতো না ও গাড়ি খাইলে কইম না 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 মাছ চাই দে ভাই বেটি না মারি কেন ফাটাইছ না তোর আল্লাহ ও গান্ডারে দি ফাটাই 10 কেজি চাল দিব না যা আজান খারাপ বুড়াটাও খারাপ জনটাও খারাপ গুলামর ফুটিয়ে যে সোটা মারলো রে গাল মাঝে কোন রিস্টা বিলে ঠিক মতো ফান খানো চাবাইতে পারে ভাই গো শেষ করে ধরে রে গুলামর ফুটি পাই রে ফুটি আই চিনবো কোন টেক্কা খান কি জিনিস তাই যে গাও সারা না করি আমি সারবো না ঠিক আছে আপনার টাকা কান আপনার রাইট ওরা টেকা হাত আসসালামু আলাইকুম হাতা চাই দে বাবা কি তৈছে বাসা জানো কি তৈছে মশা খামন আছে রে পুত মশা মনে কয় এটা মনে কয় বেজাত মশা বুঝছো কে রে কিতা কইলা বেজাত মশা দেখি আতখান ভরাও চাই ও চাচা আ থরাও বা এটা বেজাত মশা নাই বা এটা রোমান্টিক মশা তোমার গালো কামড় দিছে মনে কয় না রে বাবা এটা বেজাত মশাও রে বাবা ইনফেকশন হয়ে গেছে উচমানিতে যেতে হবে রে বাবা উচমানিতে না গেলে এটা কমবে না আচ্ছা এটা মাত বাদ দাও তুই বললে খসিডর ফুরির লগে লাগালাগি খরচ কেন হাসা নি ও এখন মাত লাইনি রে বা চাচা আমি এগুলোকে লাগালাগি করতাম না তাই যেটা করিয়া বেড়ায় বুঝছো নি বিনা দাওয়াতে বিভিন্ন গাঁও দাওয়াতো যাই গিয়া খানি ইটা বেগ করে লুইয়াই তাই তো গাঁর ইজ্জত মারি লইবা আমি ওখান কইরাম ইকান তো আমারও কথা বেটা আমি তো এই ব্যাপারে মেম্বারের লগে মারছি তোরা
ও চাচা মাত্রা কিতা কোনো লাভ হইল নি আপনিও মাতলা আমিও মাতলাম মেম্বারে কোনো বিচার করলানি তোমরা গেছলাই মেম্বারের কাছে অত মেম্বারের কাছে আইলাম মাত্রা আইলাম ও হো হো মেম্বারে যদি কোনো ডিসিশন নেই না তে তো এটা একটা ব্যবস্থার যাওয়া লাগে আর চুরি করে দেড় থাকিলা সুন্নি গু যে বড় সুন্নি যেই সেই নাই তাইরে দিনও বাড়িত গেলে মিলে না বাইরে রাত দিয়ে ধরা লাগবো রাইট ও শুনা মাই গো আমি না কিতাবে তোর আবার গালো কি তৈল বেদাত মশাই খামর দিছে আমারে হইরানি বেজাত বছর তোমার গাল তুমি ধরো না খানে ভাবিল লিখু নি কেন চাচা ও চাচা কিটা বেটা আমরা রে দে বেদাত মশাই খামর দিছে ওটাই তোমার মারছে না কিতা ডাইন বাবু দেখি চাও কোনটা বুঝি না ওই রে সেগুলোকে মাতিস না আমরা তিনজন আছি কও আমি হলো রাস্তার মাঝে খাইয়া কইছিলাম দেনে আমার বাড়িতে একটু খাম বুঝছো খামো আইতো এটা তো বালা কথা কইছ ওই ওইটা তো ভালো উপকার করা মারি দিছে চোর এটা খালে মাথা চোর মাইরা গেছে সেম খাম খান চাচা আমারে কইছে আমি কইলাম তুই জোয়ান বেটি ওই। কত কষ্ট করি ইগাও গিয়া খাম করো আর বিনা দাওয়াতে মানুষের বাড়ি দিয়া খাস আমার দিলও কষ্ট লাগে ওই। আইও আমার বাড়ি থাকবে বালা খাইবে বালা ঘুমাই থাকবে হাঞ্জা বালা ওই বেজাত ফুরিয়ে কিতা করলো জাননি বেজাত ফুরিয়ে আমারে কয় কিতা জাননি কয় আমার সুন্দর বউ আছে ইগু তো এখানে তাইর মুখা চাই আমি কইলাম কিতা চাচা জাননি আমার এক টেস্ট আর আনারস ওই এইটা নাসা ওইটা নাসা কথা বান্দির ফুরিয়ে কয় কিতা জাননি কয় খাসা বছর বলে আলাদা টেস্ট কইও রে ভাই কইও ফুরাইলেও গাতো এক ফার আর ফারও এক ফার তার বাদেও দেখো বেটা কিতা তাই করে আমারও টেস্ট লইতো আনারসের টেস্ট লইতো এমন টেস্ট লইমু তোমারে বুঝছো নি আচ্ছা ও বেটা বাদ দে বাবু গুজারও তো বেটা জানে চাইছি তো ইয়া ঘুমাই বুঝোস না তুই আর তারও বা বয়স কিতা বলছি সেদিন দিয়েছি বাজার তো ওদের কিতা ফাইল হার বালোর ফাইলও তো একটা নিয়ে বুঝোস না কিতা তুমি হারবাল ফাইল খাও এর লাগে তো তোমার কমরো ধরছে অত তাড়াতাড়ি যা রে বা তোর লগে মশলাও আমার ওখানে গেছে মুশকিল ইটা মাথার তোর কোনো দরকার আছে ও বা ছোট মিয়া ভাই তোমার এখন কথা হচ্ছে দেখ লগে চলাফেরা করি আর ওটা তুমি দেখছো লইয়া ইরা ওটা তোমার মাথা লাগে নি আবার ও শুনে মাই গো আমি মিশা কোনটা কইলাম নি বেটা এই আমরা দূর হাসা যেখান দে বাবা যেখান দিয়েছি আমি চকুর চাকরি আচ্ছা ও দে বেটা ওটা ফাইল মরি দিব বিয়া তা তো বুঝেন না রে বাবা বিয়া হল মান বিয়া হল পুরা বিয়া হল ইবেলার কথা বাদ দে ওখন জেলা হয় না সাইলারে খাইলা বানাই ওই রে পুত ও কোন কিতা কথা ওখান যেটাই কি ওখান কে তুমি তো না ওখন গিয়ে মিত্র সন্ধ্যা বানাই খাইয়ে দেবলা আমরা গোমাই কিতাব আছে স্যার কিচ্ছু কইতাই নি কইতাম গোমাই চাচাই তো তোর লগে অনেক ধরনের বিয়া দুজো করছি ইটা মন থাকি বাদ দিলাম তোরে গোমাই মেম্বারে তুকার না জানি তোর ভালো কোন গর্দিস আছে এটা কিতা কইছ স্যার ওই গোমাই মেম্বারে ভাইয়া আমারে তোর কথা জিগাইছে তোরে কোন না ভাবা যাইব কেনে বেটি তুই কিছু করছত নি না চাচা আমার এখানে দুকাইতা আমি তো খের কোনোদিন কোনো ক্ষতি করছি না আর খের ক্ষতি করলাম না মনে হয় গোমাই তোর পিছে দুশ্মন লাগে গেছে ও চাচাজি আমার পিছে দুশ্মন কেন লাগতা আমি তো খের বাতও না মাছও না আমার পিছে কেন কৌসাই মাই গো আঙ্গুর ফল না খাইলে নাইনি হকলেও কয় টেঙ্গা বুঝোস না নি গোমাই গাঁও দেশর বাতাস বুঝছি রে বা চাচা মনে হয় আনা খাইয়া মরা লাগবো আমার তো লাঠিও নাই দনও নাই জনও নাই বোধহয় এই গাঁওটা ছাড়িয়ে যাও গিলা চিন্তা করিস না বেটি চাচাই যদি নিয়ে আমার ফুরির বাড়ির তোরে কামো দেই তুই যাইবে নি না রে বা চাচা কাম কাজ আমার দিয়ে হইতো না যতদিন এই গাঁত আছি আমার এলাকানো চলা লাগবো আর যদি চলতে না পারি অন্য গাঁত যাইমু কি দূর বেটি মানুষে কিতা তোরে বালা কইনি ওই যে তুই মানুষের দাওয়াত চারা মানুষের বাড়ির যাস তোরে যে মানুষের দাওয়াত চারা সুর কই এখান তুই জানাস নি জানি চাচা তো কি তখন আমি মানুষের বাসার যাই গিয়া খাই আইতে সময় কিছু খানি লই যাই সেখান তো আমার দোষ না আমি তো আর কাম কাজ করতাম পারতাম না সবার লাগ মাই গো ই চুরি করে খাওয়া থাকি কাম কাজ করিয়া যদি কাজ তে মানুষে বালা কইব বেটি চাচা আমি কেন চুরি করলাম কই কোনছেন আপনার তো কইরা উঠি আমি চুরি করলাম ও মাই সারা গাঁৱৰ মানুষে কইতে আমি কইতাম না কেনে ওরে বাস চাচা তোমার তানোর মুখ আছে তোমরা কইতে না আমি তো আর কেউ চুরি কইলে তো আমি আর কেউ চুরি করলাম না কেউ আমার চুর হোক না আমি কিটা শুননি আচ্ছা গো মাই তোরে মাথা নিয়ে আমার ভুল হইছে তুই জাগি কোনো বাস চাচা মানছে আমার মায়া করে একটা জিনিস খাওয়াই একটা জিনিস দে এতে যদি তোমরা সেতো ধরে তো তোমরা আমার ফটোকাটা পাইলে মাতাইয়া না আচ্ছা মাথাইতাম না গো মাই এ বেটি কি তুই দেখো তোরা ইয়া কিতা কইছিস হ্যাঁ আর রজব আলী ভাই আন্তাজি মাতিও না ইগুরি আমার ফুরির লাগান দেখি আমি কিতা কইতাম
তুমি ফুড়ি লাগান দেখো আর আমি কি তাই করে অন্য কোনটা ভাবিনি আমিও তো আমার ফুড়ি লাগান দেখি তুই কেন বই এই ফুড়ি লোকে গপ করতে কেন আমার মাথা কি তো অপরাধ হয়েছে তোর মাথার বড় না নি ফুড়ি লোকে খানে তুই মারতে এ রে সুদা সাজা আগে নাইলে কিন্তু বাড়িয়ে একবার নাল করি গেলে যা যা খারবারি করে খারবারি ফুড়ি লোকে বই তাই মাত্রা ফুড়ি লোকে বই যা কি জান ডিসিশন দিরা ভালো আছে নাকি কিতাবা হ্যাঁ 100 শয়তান দেখে দেয়া তুমি আর 100 শয়তান এই আমার কান্দা তো পাইছো কিতা কইতা তবা ও বেটি আমি এটা বাজে কোনটা লাগি তোমার চাচাই খাড়া করছি না চাচাই খাড়া করছি দরকারে রে বুঝছো নি ভালো একটা বাসা আছে বুঝছো নি লন্ডন ফ্যামিলি ও বাসা যদি তুমি গেলানি কাম কাজ করো 10,000 টাকা বেতন পাইবাই গোমাই তার বাসাত কিতা বেটাই নাই বেটাই না আছে 3 দিন ইতার লাগে তো আমি তোর বাসাত কাম করি না ও বেটাই থাকে দিকেও তো আমি কাম করি না যেটা করো তো বেটাই থাকবো ইতা বাড়িতে আমি কাম করতাম না খেলে বেটি ইনো করলে অসুবিধা কিতা এরা তো লন্ডন ফ্যামিলি তারা কুটা থাকবো তুমি তোমার কুটাত কাম করতে ফাঁক কুটাত বাচ্চা দিয়ে ঘুরে খালি রাখবা দরকার নাই আমার আমি তা কাম করতাম না তুই আর বেটি তুই আল্লাহ খাই যাবো চাচার একটু মায়া লাগছিল চাচাই কইলাম তুই আর ইনো কামত দিলে না ও রায় আট পাই আর মানুষে তোমার খালি বদনাম গাই আমি তো আমার দাদা না একটা খামে বাদ জরুরি একটা কাম আছে জরুরি কাম কি তা ওসুর বেটি ফিসে গুড়া ও খামনি আল্লাহ তোমারে কইলাম আমি একটা জরুরি কামে গেছি এই বেটির লোকে তো আমার দেখা হইছে না তোমার কইছি নি ও বেটির লগে দেখা করছ আমি কইছি ফিসে করছ নি কইলা না একলা খান তুমি দেখি খাওয়া রাখলা খান খতার তো নয় যায় আর মুখে কানে গামিজা তুমি কাপড়ে জিরে দিতে লাগি তুমি দিলা আমি কুদাই খাদাই আমার তাই যেটা মানুষকে আপনি না তুমি যদি সত্তা কোনা নি কুদাইয়া কিতা তোমার যদি আমি খাটি উলাই না নি দানিয়া তোমার ইলান চেহারা বানানি তো কথা না কারণ তুমি দুষ করছো লাগে আমি আইয়া খালি তোমার কইলাম আমি একটা জিনিস বুঝতাম না তুমি অত সুন্দর মানুষ কিন্তু অত এখন হাসা করে কইলাম তুমি ই বেটিগুর ফিসে বুড়ো কিতা লাগি আচ্ছা আমি তো এই বেটির ফিসে বলি কেন তোমার কে কইলো ওখানটা বসে মাত্র 100 টাকা দিয়া তোমার বন্ধু কুকীর্তি যে করো যে বন্ধুর লগে রজবালির কাছ করে সব কথা বেতন গুড় করে বাহারিয়ে নিয়েছে 100 টাকা বিনিময়ে কইছে তারে আমি খাই যাই খালি নাকি গেছ নিয়ে খনি ঘুরে কইতা এই শুনো আজকে যদি তোমার অবস্থা খারাপ থাকতো আর তোমার গরু যদি ওলা নেগো বোন বিধবা থাকতো তুমি তোমার বোনের লগে যদি ওলা খেয়ে লাগতো তোমার কিটা ভালো লাগলো না হোসেন ই অসহায় গরিব বেটির ফিসে এই কিটার লাগি তুমি আর ই বুড়া বেটা পাফর বয়সী বেটা এই ঘুরে লইয়ে বেটির ফিসে লাগছো হ্যাঁ তাই মান সম্মান আছে দেখেও তো তাই খাম করি এখনো খা রাস্তার নামিয়ে ভিক্ষা করেন না এখানে ই বেটিগো তার ফিসে তোমরা লাগছো আমার কই পাইনি হ্যাঁ কই আরো 10টা টাকা দিয়ে সাহায্য করতা একটা বেটি অসহায় আল্লাহর দোয়া লইতা ই তাই জানোর বদুয়া লইরা কিটার লাগি তুমি যে ও তাই লগে খারাপ ব্যবহার কররা 2 দিন পরে যে তোমার ঘরে এই ঘটনা হইতো না এমন কোনো কথা আছে না আইজ বাদে খাই যদি তোমার একটা ফুরি আর তোমার ফুরির লগে যদি সেম কাহিনীটা ঘটে তোমার বাপ হইয়া তোমার ফিলিংসটা কি করব তুমি আমার ওখান বুঝাও দেখো আসলে আমি অতদিন যা করছি বুঝা না বুঝা ভুল করছি আর এটা ভুল করতাম না বুঝছো নি এখন তুমি যে কিলান খারাপ করছো কারণ একজন বিধবা মহিলার লগে যদি তুমি নিতা করো বাপর বয়সী একজন বেটাকে লইয়া বুদ্ধুয়া লাগবো না বেটির কেউ আছে লাগবো না বুদ্ধুয়া তুমি হুসেন যাও এখন গিয়া বেটির কাছে মাফ চাইও যাও বেটি যদি মাফ করে আল্লাহ তোমার মাফ করবে আর যদি বেটি মাফ না করে আল্লাহ জীবনেও মাফ করতাম না আমিও মাফ করতাম না ভবিষ্যতে যে বাচ্চা হেঁচ হইব আল্লাহ সার দিতাম না নেচার অফ রিভেঞ্জ একটা কথা আছে জানি প্রকৃত তুমি যেটা করবা প্রকৃত তোমার একটা উপহার দিব আজকে তুমি যেটা করবা করো 2 দিন পরে তোমার লগে এই জিনিসটা হইব আচ্ছা ঠিক আছে আমি ওখানে দেখলাম যাও আল্লাহ আমার জামাইরে হেদায়েত নসিব করো আমি কিন্তু খুব কষ্টর বিনিময়ে বুঝছেন খুব কষ্টর বিনিময়ে কিন্তু বুয়েন্টা লাগাই আমি খবর লইছি তাই কিন্তু এখন বাড়িতে আছে এখন যদি আমরা মিস করি না দেখে পাইতাম না সকালা Sayla পাইছেন ওবে তুই কিতা লাগাইছো এলাকার মাঝে তুই হালত তো লাগাইছো কিতা খালি বুতো লাংসাস কিতাবে এই কিতা হালত লাগাইছো তুই মানুষের মান ইজ্জত মারতে এই এলাকার ইজ্জত মারতে বারা গিয়ে এলাকার ইজ্জত মাররে হ্যাঁ তোর ইচ্ছা কিতা তোর ইচ্ছাটা কিতা আমার বুঝাস না কিতা লাগে বেটি খবিস কুন্দানোর আবার সাহেব
সারা এলাকার মানুষ আমার বুট দিছে বুটে মেম্বার বানাইছে আর তুই আমার ফুলতা ফুলতা করে আমার ইজ্জত নষ্ট করে মাটির লোকে মিশিয়ে দিলে কি জাত কষ্ট করছি কি জাত কষ্ট করিয়া মেম্বার বানাইছি আমি জানি তাই বলতো তাই তো গ্যাস চুরি করে সুসামি করে বাটপাড়ি করে দামদামি করে চুপ চুপ চুকি চুকি চাইবে না বিয়ার তো অতদিন ধরে মাত্রাম না অমুকে আমারে ভাইয়া অমুকে আমারে গান খরু কথা না তাই তোর কথা হয় না দেখো বিয়ার তো সীমা চলে যায় যদি একবারে মেম্বার সাহেব আমারে মাতবার দিবান চুপ গো বিয়ার দোপ তুই মারতে গীতা তোর মাথার মতো কুচুর আসত দি তুই তোর ফককে মাথার মতো আমার কিচুর আসত তুই তুই বিনা দাওতে খাস আমি মাতি না কিছু যাও কি মানছে বিচার দে এর মাঝে ফুটতাম লইয়াস তুই আইয়ার গরম মাঝে রাত্রে খাস বিলাসী তখন জায়গা পাস না আমি ফুতলা লইয়াই এখানে আপনারা দেখুন আপনারা জানুন যে আমি রাইতকে খাইবার লাগে আমি তো আপনারা জানুন যে আমার ঘরে একটা আমার বাচ্চা আছে বড় বাচ্চা আছে দুয়া তালা মারা তুই দাস খান দুয়ানো দেখি তালা মারা থাকে তালা মারতাম না দেখি তা হ্যাঁ আমার বেমানি বাতুস নেই এখনো তালা মারি যাস খেতে হবে কেন তালা মারি যাস ও কারণেও তালা মারি চাই হি গাঁওর একটা মানুষে পালা না পালা নাই বালা না মানে কিতা পালা না মানে কি তা আপনারা জানেন না নি আমি কোনো মানে কামও দিতাম পারি না আমার উপরে চোখ দিলায় কোন নজর দে আমার ঘরে একটা ফুড়ি তাই উপরে যে নজর দিত না তার কোনো গ্যারান্টি আছে আপনারা কইয়া দেন যে আমি কি লাগান আমার ফুড়িটাই লাগান দরজা ঘর খোলা রাখি আমি আমার ফুড়িটা চাইতাম তো জাগানো খামো যাই না আমি তার লাগে বড় ফুড়ি আপনি জানেন না গরম ঘুরি আছে এটা জানি না এটা মিশা করতে পারি এগুলো তো অভ্যাস খারাপ জানুই না মেম্বার আই রে বা মেম্বার তুমি ওরে বা জি না মেম্বার সাহেব আমরা গড়ি বইতাম পারি কিন্তু আমি মিশা মাত্রাম না বড় ফুড়িয়ে গাছ আচ্ছা যাচ্ছে আমি ফুড়ি আনছি ওই দেখা তোর ঘুরি দেখা মারবেনি দেখাইতে বাই বেইমান নি মেম্বার ইগো বেইমান পুরা বেইমান পুরি কি একটা বিপদ মজা আল্লাহ ফলাইছে আমি বারবার কইছিলাম আমি বাড়ি ছাড়িতাম না বারবার কইছিলাম না বিভিন্ন এগিয়ে মিশা মাত্র এগিয়ে আসসালামু আলাইকুম ও দেখুন আমার ফুড়ি আর আমি মানুষের ভাষা কিটা লাগে কাম করি না এখানে তো আপনারা কইছি এই তো তাই ফুড়ি নি ফুড়ি যে আমারই তো আইছ না তুই জানাইছত না হ্যাঁ বাকি ওরে কইছত না আপনারা কেউ জানেন না আমি তো জানি আপনারা কেউ জানতাম না তাই যে ফুরি আছে ওদিন তো কইল এটা তো একদিন জানলাম না জানলে না হয়তো একটা ব্যবস্থা করতাম বা একটা বিয়া শাদির ব্যবস্থা করতাম আসলে আচ্ছা এই ফুরিরে লুকাইয়া রাখি লুকাইয়া রাখতাম না দেখি তা করতাম গাঁওরে একটা মানুষেরও চোখ বালা না আমার উপরে নজর দিলার মানুষ তো আমার ফুরির উপরে নজর দিব না ওটার আমি কেউ জানাইছি না যে আমার একটা ফুরি আছে বনগো আমি এলাকার মেম্বার আমার অনেক দায়িত্ব আমি পালন করি কিন্তু তোর দায়িত্বটা পালন করা আমার উচিত কিন্তু আমি করছি না রে বোন না শুনিয়া না জানিয়া কিন্তু খুব রাগারাগি এই মুহূর্তে তোরা আমি করছি তুই আমার মাফ করে দিছি রে বোন মেম্বার খালি মাছ চাইলে তো বিষয়টা তো সমাধান হইতো না তাইলে তো একটা খান্দা লাগাইয়া দোয়া লাগবে সব দোষ হইল গাড়ি আমরা তাই খোঁজ খবর লইছি না দেখা সাক্ষাৎ করছি না বরং তো রাস্তায় ঘাটে আমরা সাতাইছি ডিস্টার্ব করছি বোন গো আমরা অনেক সময় গো বোন সাতাইছি ডিস্টার্ব করছি বোন তোমার রাস্তায় ঘাটে আমরা আল্লাহর রাস্তায় মাফ হইটা দিব আর মেম্বার তুমি এটা চিন্তাধারা করো তাই ফুডিটারে কিলা বিয়া শাদি দিয়া দেওয়া যায় তাই একটা খান্দা লাগাই যায় ও মাত খান মাত ও বাস তুমি যে কইরা ফুরিরে বিয়া দিয়া দিলে তাই ফুরির আর বয়স কত খান মাও আফেরতা ওখন থাই বেটিরে আগে জিকার করো থাই বেটি বিয়াও বইতো নি ওকে বই তুমি কি তা বিয়াও বই বাইলি না ওলা লাইফ কাটাইলি তাই কো চাই আমরা আমার খেয়ে বিয়া করবো রে বুয়া ভাই যখন মানুষে জানে যে আমি গরিব আমার একটা শিয়ান ফুরি আছে তখন আর কেউ কিতা বিয়া করতে রাজি হইব না ও উনসাইন বা শুনা মাত মানুষে বলে বিবাহিত উনলে বলে মাঝে ফুরি আছে উনলে বলে বিয়া করতো নাই আমার লাগান যদি মনে করিলা বয়স্ক বুড়া দুরা কেউ হয় বা মনে করিলা আমিও বালা ইলা বয়স্ক প্রস্তাব আইলে তো বিয়াত রাজি হয়ে যেতে গোপন বিয়া করে লিব আমার লাগান কেউ যদি নয় কিতা কহ মেম্বার ও এখান ঠিক আছে হয় ঠিকঠাক মাতুন আপনারা একটা জিনিস বুঝুন হ্যাঁ কেনে বয়স্ক মানুষকে সেখানে বিয়া করিবা হ্যাঁ কিতা মাতুন চাচাজি আমি তাইলে দোয়ান খেয়ে বিয়া করবো বাইসা আমি করবো কিতা কইলা আমি বিয়া করবো মেম্বার সব কিতা মাথাও তো খারাপ হয়ে আমার মাথা ঠিক আছে আমার মাথা যদি ঠিক থাকতো না এলাকার মানুষের কি আপনার আমার বুট দিয়ে কিতা মেম্বার বানাইলো বোন গো আমি যদি তোমার ইসলাম তরিকা মতো সহি সালামতে তোমার বিয়া করে মান সম্মান নিজস্ব সহকারে আর এই বাচ্চাটারে আমার ফুরি হিসাবে রাখি আল্লাহর কাছে আমি ভালো বন্ধু বন্দার কিছু ভালো বন্ধু তুমি তার রাজি